এই চুপ্পুকে সাংবিধানিক সংকট দেখিয়ে টিকিয়ে রেখেছে বিএনপি। চুপ্পুকে এখনই বিতাড়িত করতে হবে এবং গ্রেফতার করতে হবে। আমাদের এই লড়াইটা আবার এক নতুন মাত্রা তৈরি করেছে। সংসদ এবং রাজপথের সমন্বয়ে আমাদের এই লড়াই চলমান রাখতে হবে। আমরা পরিষ্কার ভাষায় আজকে বলে দিতে চাই, ফেসিবাদের কোনো দোসর, কোনো খুনি এই বাংলাদেশে আর কোন রকম দায়িত্বে থাকতে পারে না। আপনারা জানেন বিগত সময়ে গুম খুন যে ইতিহাস তৈরি হয়েছে সে তার সহযোগী ছিল এই রাষ্ট্রপতি চুপ্পু। আমরা দেখি নাই কখনো কোনোদিন গুম খুনের বিরুদ্ধে তার অবস্থান, বরং অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তো আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, এই চুপ্পুকে এখনই বিতাড়িত করতে হবে এবং গ্রেফতার করতে হবে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। কারণ হাসিনা যেই দোষে দোষী, একই দোষে চুপ্পু দোষী। তো এই চুপ্পুর জায়গা শুধুমাত্র জেল হইতে পারে, তাছাড়া অন্য কিছু হতে পারে না। অনেকেই বলছে যে আমাদের নাহিদ ভাইরা, আমাদের আসিফ ভাইরা যে চুপ্পুর কাছে শপথ নিয়েছিল, তাদেরকে ইতিহাস পরিষ্কার ভাবে জানা দরকার। 5 তারিখের পরবর্তী সময় থেকে একদম 5 তারিখ থেকেই এই চুপ্পুকে সাংবিধানিক সংকট দেখিয়ে টিকিয়ে রেখেছে বিএনপি। এটা একদম ক্লিয়ার। আপনারা যারা আজকে এটা নিয়ে সমালোচনা করছেন, আমরা অনুরোধ করবো আপনারা আপনাদের দলের সিনিয়র লিডারদের সাথে আলোচনা করেন, আপনার সিনিয়র লিডারদেরকে জিজ্ঞেস করেন চুপ্পু কিভাবে এখন পর্যন্ত টিকে থাকে। তো আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এখন আর কোনো সাংবিধানিক সংকট নাই। এখন বৈধভাবে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, সংসদ সদস্য আছে, সংসদ আছে, এখন আর সাংবিধানিক কোনো সংকট নাই। তাহলে আমাদের প্রশ্ন থাকে, তাহলে এখনো কেন চুপ্পু তার পদে বহাল রয়েছে? এটার উত্তর আমরা বিএনপির কাছ থেকে জানতে চাই। তো প্রিয় সহযোদ্ধাগণ, আমাদের যেই লড়াই শুরু হয়েছে 5 আগস্ট পরবর্তী সময়ে, সেই লড়াই আমাদের একসাথে থাকতে হবে। একসাথে থেকে একটা নতুন বাংলাদেশ, একটা সভ্য বাংলাদেশ, গণমানুষের বসবাসযোগ্য একটা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।